Matthew Arnold has suggested a method to evaluate poetry properly, and it is known as the Thurston method. তো আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্য থার্সস্টন মেথডের রাইট এ শর্ট নোট অ্যাবাউট দ্য থার্সস্টন মেথড, এবং আমি পড়তেছি ফ্রেন্ডস বুক কর্নারের স্টাডি গাইড থেকে। শুরু করছি আজকের ভিডিও। ম্যাথিউ আর্নল্ড হ্যাজ সাজেস্টেড এ মেথড টু এভালুয়েট পোয়েট্রি প্রপারলি অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ দ্য থার্সস্টন মেথড। ম্যাথিউ আর্নল্ড যে কবিতা সঠিকভাবে মূল্যায়নের জন্য একটি পদ্ধতি প্রস্তাব করেছিলেন। ম্যাথিউ আর্নল্ড কবিতা সঠিকভাবে মূল্যায়নের জন্য একটা পদ্ধতি প্রস্তাব করেছিলেন যা থার্সস্টন মেথড নামে পরিচিত। অ্যান্ড ইট ইজ ইনফ্যাক্ট কম্পারেটিভ মেথড, মানে এটি একটা তুলনামূলক পদ্ধতি, অর্থাৎ একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের তুলনা করা। অর্থাৎ আমরা একটা জিনিসের সঙ্গে একটা জিনিসের তুলনা করি সেটার গুণগত মান যাচাইয়ের জন্য, এবং এই থার্সস্টন মেথডটা কিন্তু এই কবিতার মান যেটা যাচাই করার জন্যই কিন্তু এই থার্সস্টন মেথডটা ম্যাথিউ আর্নল্ড এই পদ্ধতিটা অবলম্বন করেছেন এবং সেটা সে তুলে ধরেছেন থার্সস্টন মেথড। অ্যাকর্ডিং টু দিস মেথড, এই পদ্ধতি অনুসারে দ্য রিডার শুড হ্যাভ অলওয়েজ ইন হিজ মাইন্ড লাইন্স অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য গ্রেট মাস্টার্স অফ পোয়েট্রি। অ্যাকর্ডিং টু দিস মেথড, এই পদ্ধতি অনুসারে দ্য রিডার শুড হ্যাভ অলওয়েজ, পাঠকের সবসময় থাকা উচিত, ইন হিজ মাইন্ড, তার মনের মধ্যে, লাইন্স কতগুলো চরণ, অ্যান্ড এক্সপ্রেশনস এক ধরনের অনুভূতি বা অভিব্যক্তি, অফ দ্য গ্রেট মাস্টার্স অফ পোয়েট্রি, যারা প্রো লেভেলের কবি, যারা প্রবীণ কবি, যাদের কবিতার মানদণ্ড অনেক ভালো, সেই কবিতার সুসম্পন্ন কিছু লাইন, চরণ একজন পাঠকের মনে থাকা উচিত, মনে রাখা উচিত। অর্থাৎ এই লাইনগুলো কোন লাইনগুলো? আমরা পরীক্ষার খাতায় যে কোটেশন করি, একটা প্রশ্নের মধ্যে 4টা 5টা 3টা 2টা করে কোটেশন দেই, এই কোটেশন কাটিং যে লাইনগুলো আছে সেই ধরনের লাইনগুলোকে আমাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ড এই থার্সস্টন মেথডের মধ্যে বলেছেন। এই লাইনগুলোকে আমরা যদি বলি যে আমরা এই লাইনগুলোর গুণগত মান এরকম হওয়া উচিত যে আমরা বাংলা ব্যাকরণে পড়তাম 10-এর লাঠি 1-এর বোঝা, 10 মিলে 20 কাজ, হারে জিতি না হিলাজ। অর্থাৎ একটা জিনিস দিয়ে যেন একটা পুরা বিস্তার একটা কিছু যাচাই করা যায় বা লেখা যায়। These lines or expression should be of genuine qualities. These lines or expression should be of genuine qualities. এই লাইনগুলোর বা এই অভিব্যক্তিগুলির অবশ্যই প্রকৃত মান সম্পন্ন হওয়া দরকার। এই লাইনগুলো বা চরণগুলো একটা সুসম্পন্ন একটা মান যেন থাকে। These lines or expression should be genuine qualities. These lines or expression after being carefully chosen. These lines, এই সব চরণগুলি or expression অভিব্যক্তিগুলি after being carefully chosen, খুব যত্ন সহকারে আমাদেরকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর should be applied as Thurston's, এই সব যে লাইনগুলো সেগুলোকে যত্ন সহকারে পছন্দ করার পর বা বেছে নেওয়ার পর should be applied, তা প্রয়োগ করা উচিত as থার্সস্টনের মতো করে, to judge, বিচার করতে, the poems of other poets, অন্যান্য কবিদের কবিতা যাচাইয়ের জন্য এই থার্সস্টন মেথডটা সেইভাবে প্রয়োগ করতে হবে। The other poetry may be very different, অন্যান্য কবিতাগুলো হয়তোবা আলাদা হতে পারে, and need not resemble the chosen expressions of really great ones. নির্বাচিত মহান কবিদের অভিব্যক্তির সঙ্গে মিল নাও থাকতে পারে, অন্যান্য কবিতা ভিন্ন হতে পারে এবং নির্বাচিত যে
কবিগণের কথা বলা হয়েছে সেই কবিদের অভিব্যক্তির সঙ্গে মিল নাও থাকতে পারে, মানে একটা টপিকের সঙ্গে আরেকটা টপিকের মিল নাও থাকতে পারে। দে মে ডিফার ইন মিনিং, এগুলোর অর্থ আলাদাও হতে পারে, এগুলোর অর্থ আলাদাও হতে পারে। ইন ইউজিং দিস মেথড দ্য রিডার শুড হ্যাভ দ্য tact how to find out the best lines of the great masters and to apply them to form correct judgment. এই পদ্ধতি ব্যবহার করার সময় পাঠকের এমন দক্ষতা থাকা উচিত যাতে সে মহান কবিদের সেরা লাইনগুলো খুঁজে বের করতে পারে এবং সেগুলো সঠিকভাবে প্রয়োগ করে তার বিচারের মানদণ্ড ঠিক করতে পারে, বিচার গঠন করতে পারে। দে মে ডিফার ইন মিনিং, সেগুলোর একটা আলাদা মানে হতে পারে। ইন ইউজিং দিস মেথড, এই পদ্ধতি ব্যবহার করে দ্য রিডার শুড হ্যাভ দ্য ট্যাক্ট হাউ টু ফাইন্ড আউট দ্য বেস্ট লাইন্স অফ দ্য গ্রেট মাস্টার্স অ্যান্ড টু অ্যাপ্লাই দেম টু ফর্ম কারেক্ট জাজমেন্ট। দ্য মে ডিফার ইন মিনিং, সেগুলোর আলাদা মানে হতে পারে। ইন ইউজিং দিস মেথড, এবং এই পদ্ধতি ব্যবহার করে দ্য রিডার শুড হ্যাভ, পাঠকের উচিত হবে দ্য ট্যাক্ট হাউ টু ফাইন্ড আউট দ্য বেস্ট লাইন্স, সে কীভাবে একটা যথাযথ চরণ খুঁজে বের করতে পারে অফ দ্য গ্রেট মাস্টার্স, সে মহান কবিগণের, অ্যান্ড টু অ্যাপ্লাই দ্যাম, এবং সেগুলোকে প্রয়োগ করতে পারে, টু ফর্ম কারেক্ট জাজমেন্ট, সেগুলোকে প্রয়োগ করতে পারে সঠিক যথাযথ বিচারের জন্য। দ্য অ্যাপ্লিকেশন অফ দিস লাইন্স উইল অলসো হেল্প দ্য রিডার টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ এক্সেলেন্স দ্য নিউ অর আদার রাইটিং পজেসেস। এই লাইনগুলো ব্যবহার পাঠককে নতুন বা অন্য লেখার উৎকর্ষতার মাত্রা নির্ধারণ করতে সাহায্য করবে। এই চরণগুলির ব্যবহার পাঠককে নতুন বা অন্য লেখার যে গুণগত মানটা সেটা নির্ধারণ করতে সাহায্য করবে। আর্নল্ড ইলুস্ট্রেটেড হিজ ওন মেথড বাই গিভিং short passages. Arnold illustrated his own method by giving short passages and even single lines from Homer, Dante, Shakespeare and Milton. আর্নল্ড তার এই পদ্ধতি ব্যাখ্যা করতে হোমার, দান্তে, উইলিয়াম শেক্সপিয়ার এবং জন মিল্টনের রচনা থেকে ছোট ছোট অংশ বা এমনকি এক লাইনের যে উদ্ধৃতি সেটাও ব্যবহার করেছেন। These specimens are enough to keep clear and sound our judgments about poetry and to save us from fallacious estimates. These specimens are enough to keep clear and sound our judgments about poetry and to save us from fallacious estimates. এই নমুনাগুলো আমাদের বিচারকে স্পষ্ট সঠিক রাখতে এবং ভুল ধারণা থেকে বাঁচাতে যথেষ্ট। কিন্তু ক্রিটিক্স হ্যাভ ফাউন্ড ফলস, সমালোচকেরা এর মধ্যে ভুল খুঁজে পায়, সমালোচকেরা এর মধ্যে ভুল ধরে যে উইথ দিস মেথড অফ জাজিং পোয়েট্রি, সমালোচকেরা এই পদ্ধতিতে কিছু ত্রুটি পেয়েছেন। The choice of lines or expression from the master's poet is undoubtedly subjective and is often to be overcome by personal estimate. মহান কবিদের যে লাইনগুলো বা অভিব্যক্তিগুলো বেছে নেওয়া নিঃসন্দেহে ব্যক্তি নির্ভর। মহান কবিদের বা যে কবিগুলোর কথা বলেছেন তিনি, সেই কবিগুলোর কবিতাটা বেছে নেওয়ার সিস্টেমটা ব্যক্তি নির্ভর। মানে আমার একটা লাইন ভালো লাগছে, আপনার একটা লাইন ভালো লাগবে, এবং তা ব্যক্তিগত মতামতের দ্বারা প্রভাবিত হতে পারে। অর্থাৎ এই মেথডটাকে তারা ফল্ট হিসেবে ধরেছে এবং তারা সেই জন্য সমালোচনা করেছেন। কেন সমালোচনা করেছেন? যে আমার একটা লাইন পছন্দ হয়েছে, আপনার আরেকটা লাইন পছন্দ হবে, এবং
আপনার চোখে কবিতাটা ভালো হবে, আমার চোখে কবিতাটা খারাপ হতে পারে। তো এই হচ্ছে থাসেস্টন মেথড। এটির যদি বাংলা আমরা পড়ি তাহলে হবে ম্যাথিউ আর্নল্ড কবিতা সঠিকভাবে মূল্যায়নের জন্য একটি পদ্ধতি প্রস্তাব করেছিলেন, যা থাসেস্টন পদ্ধতি নামে পরিচিত। প্রকৃতপক্ষে এটি একটি তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী পাঠকের মনে সবসময় মহান কবিদের কিছু উৎকৃষ্ট লাইন বা চরণ বা অভিব্যক্তি থাকা উচিত। এই চরণগুলি বা অভিব্যক্তিগুলো অবশ্যই প্রকৃত মানসম্পন্ন হওয়া দরকার। এই নির্বাচিত লাইনগুলো সতর্কতার সাথে বেছে নেওয়ার পর অন্য কবিদের কবিতা বিচার করার জন্য থাসেস্টন হিসেবে ব্যবহার করা উচিত। অন্যান্য কবিতা ভিন্ন হতে পারে এবং নির্বাচিত মহান কবিদের অভিব্যক্তির সঙ্গে মিল নাও থাকতে পারে, অর্থাৎ মতামতের সঙ্গে মিল নাও থাকতে পারে। এগুলোর অর্থ আলাদা হতে পারে। এই পদ্ধতি ব্যবহার করার সময় পাঠকের এমন দক্ষতা থাকা উচিত যাতে সে মহান কবিদের অভিব্যক্তির সঙ্গে মিল নাও থাকতে পারে, এগুলোর অর্থ আলাদা হতে পারে। এই পদ্ধতি ব্যবহার করার সময় পাঠকের এমন দক্ষতা থাকা উচিত যাতে সে মহান কবিদের সেরা লাইনগুলো খুঁজে বের করতে পারে এবং সেগুলোর সঠিকভাবে প্রয়োগ করে বিচার গঠন করতে পারে। এই লাইনগুলো ব্যবহার পাঠককে নতুন বা অন্য লেখার উৎকৃষ্টতার মান নির্ধারণ করতে সাহায্য করবে। আর্নল্ড তার এই পদ্ধতি ব্যাখ্যা করতে হোমার, দান্তে, উইলিয়াম শেক্সপিয়ার এবং মিল্টনের রচনা থেকে ছোট ছোট অংশ বা এমনকি এক লাইনের যে উদ্ধৃতি ব্যবহার করেছেন, নমুনা ব্যবহার করেছেন। এই নমুনাগুলো আমাদের বিচারকে স্পষ্ট সঠিক রাখতে এবং ভুল ধারণা থেকে বাঁচাতে যথেষ্ট। সমালোচকেরা এই পদ্ধতির মধ্যে আবার কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন এবং মহান কবিদের যে চরণগুলি বা অভিব্যক্তি বেছে নেওয়ার যে সিস্টেমটা, মহান কবিদের যে লাইনগুলো বা চরণগুলো বা অভিব্যক্তিগুলো বেছে নেওয়ার সেটা নিঃসন্দেহে ব্যক্তি নির্ভর হিসেবে সেই সমালোচকেরা দেখেছেন এবং তা ব্যক্তিগত মতামতের দ্বারাই প্রভাবিত হতে পারে, অর্থাৎ এক একজনের মতে এক এক রকম হতে পারে। তো এই ছিল আজকের থাসেস্টন মেথডের প্রশ্নটি। তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটা প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।